হক দরবারের সবচেয়ে বড় আদর্শ হচ্ছে মানুষকে নফসে আম্মারা থেকে, নফসে লাওয়ামা থেকে এগুলাকে পবিত্র করে নফসে মুতমাইন্নার মধ্যে পৌঁছে দেওয়া। এটা হলো হক দরবারের আদর্শ। কথা বুঝে আসছে কিনা? আর যারা বলে নবীর আব্বা আম্মা বেঈমান ছিলেন, তাদের ঈমান আছে? যারা বলেন তাদের ঈমান আছে, একটু নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। হাজিরিন, আমার মূল কথাটা বলার উদ্দেশ্য ছিল যে হক দরবার নিয়ে, কি নিয়ে? হক দরবার নিয়ে। এই দরবার যে হক, এই দরবারে ঈমানের সবক দেওয়া হয়, জিকিরের সবক দেওয়া হয়, তওবার সবক দেওয়া হয়, মুরাকাবার সবক দেওয়া হয়। জোরে বলেন দেওয়া হয় কিনা? আরো জোরে বলেন দেওয়া হয় কিনা? আলহামদুলিল্লাহ। আমার ভাই, তাহলে এই দরবারটাকে আমরা হক মনে করি তো? জোরে বলেন হক মনে করি তো? এই হক দরবারে আসবেন তো? অন্যকে নিয়ে আসবেন তো? এই দরবারে আসলে রুহের খোরাক পাওয়া যায়, এই দরবারে আসলে কলবে সালিম পাওয়া যায়। শুনেন, নফস তিন প্রকার। একটা হলো নফসে আম্মারা, আর একটা হলো এই নফসে মুতমাইন্না, আরেকটা হচ্ছে নফসে লাওয়ামা। আরেকটা কি? নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। এখন আসেন, নফসে আম্মারা কোনটা? যে কিছু নেক আমলও করে, কিছু গুনাহও করে। যেসব মনে চায় গুনাহ করে, যেসব মনে চায় নেক আমল করে, একবার ভালো করে আবার খারাপ করে। নফসে লাওয়ামা, এটা সব সময় সে গুনার কাজ করে, সব সময় কি গুনার কাজ করে, নেক আমলে যায় না। কথা বুঝছেন? আর নফসে মুতমাইন্না, সে সব সময় নেক আমল করে, সে ভালো কাজ করে, আল্লাহর চিন্তা থাকে, নবীর চিন্তা থাকে, জান্নাতে যাওয়ার চিন্তা থাকে, গুনাহ থেকে বাঁচার চিন্তা থাকে। আর হক দরবারের সবচেয়ে বড় আদর্শ হচ্ছে মানুষকে নফসে আম্মারা থেকে, নফসে লাওয়ামা থেকে এগুলাকে পবিত্র করে নফসে মুতমাইন্নার মধ্যে পৌঁছে দেওয়া। এটা হলো হক দরবারের আদর্শ। কথা বুঝে আসছে কিনা? তা আমরা এই পান্দাউকের দরবারে আইসা আমরা নফসুল মুতমাইন্নার অন্তর্ভুক্ত হওয়া, এটা কি চারটেখানি কথা? আমরা কি নফসে মুতমাইন্নার আওতাভুক্ত হতে চাই না? জোরে বলেন আমরা কি চাই না?